সাত কলেজসহ ঢাকা কলেজের শিক্ষার্থীদের সাথে গতকালের ঘটনা অনাকাঙ্ক্ষিত। মানুষের ভোগান্তি তৈরি করে শিক্ষার্থীদের এমন আন্দোলন না করার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার। সকালে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে তিনি এ আহ্বান জানান। ডিএমপি কমিশনার বলেন, পুলিশ ধৈর্যের সাথে পরিস্থিতি সামাল দিয়েছে। রোববার সাত কলেজের শিক্ষার্থীদের সাথে আলোচনা ঘিরে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসির সাথে। পরে সাত কলেজের শিক্ষার্থীদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি মোকাবিলায় করণীয় ঠিক করতে সোমবার সকালেই সচিবালয়ে অনুষ্ঠিত হয় আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক। স্বরাষ্ট্র, আইন, শিল্প উপদেষ্টা সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারী এবং আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন বৈঠকে। প্রায় 2 ঘন্টার বৈঠকে আইনশৃঙ্খলা সংক্রান্ত অন্যান্য বিষয়ের সাথে আলোচনা হয় শিক্ষার্থীদের মাঝে এমন সংঘর্ষের ঘটনা নিয়ে। সাত কলেজেরা যদি ক্যাম্পাসে, ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাসে ঢুকতো, আপনি খালি একবার ভেবে দেন কি ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতো। সেইটাকে আমরা অ্যাভয়েড করতে সক্ষম হয়েছি এবং পুলিশ অত্যন্ত ধৈর্য সহকারে এইসব ঘটনা সামাল দিচ্ছে। বৈঠক শেষে আইন উপদেষ্টা বলেন, এমন ঘটনা অনাকাঙ্ক্ষিত। পরিস্থিতি সামলাতে যা করা প্রয়োজন সব করবে সরকার। এগুলি তো অনাকাঙ্ক্ষিত, এগুলি অ্যাভয়েড করার জন্য আমাদেরকে আরও বেশি উদ্যোগ নেওয়ার আমরা চেষ্টা করব। যা করলে এটা রিজলভ হবে সেটা করার চেষ্টা করব। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রাস্তা বন্ধ করে মানুষের ভোগান্তি হয় এমন আন্দোলন না করার জন্য শিক্ষার্থীদের আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার। অনেক সময় আছে যে ভালো পেশেন্ট যাচ্ছে, সে যেতে পারতেছে না, এটা আপনারা নিজেরও তো রিয়েলাইজ করেন। এই শাহবাগ মোড়ে হলে যেখানে দেখে 2টা বড় হসপিটাল, পেশেন্টরাই কিন্তু সবচেয়ে সাফার করে সবচেয়ে বেশি। এরপর থেকে যে কোনো আন্দোলন অবস্থানের জন্য সোহরাওয়ার্দী উদ্যান ব্যবহারের পরামর্শ স্বরাষ্ট্র উপদেষ্টার। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।